বাঁকুড়ার ইনপুর ব্লকের পরিবর্তন সভা সেরে ফেরার পথে বেশ কয়েকজন দুষ্কৃতী বিধায়কের গাড়ি আটকে গালিগালাজ ও হেনস্থা করে। হামলা চালানো হয় বিধায়কের গাড়ির ওপরে। ইনপুর থানার অন্তর্গত ডাঙ্গা বারুবিন্দা বাঁকুড়া ইনপুরের বাসস্ট্যান্ডে বাঁকুড়া থেকে খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বেশ কিছুক্ষণ। দেখুন, আমাদের যে প্রত্যেকটা শক্তি কেন্দ্র ধরে ধরে পরিবর্তন সভা, সে ডাঙ্গা বারোবিন্দায় পরিবর্তন সভায় আমার মন্ডল সভাপতি, মন্ডলের 2 সাধারণ সম্পাদক, জেলার সেক্রেটারি দেবাশিস, মন্ডল সভাপতি অচিন্ত, কিষাণ মোর্চার সভাপতি তারকদা, জয়দেব এবং মনোরঞ্জন প্রামাণিক 2 জিএস সহ আমরা সবাই ওখানে পরিবর্তন সভা শেষ করে যখন আসছিলাম, তখন ওই গ্রামের 10-12 জন যুবক আমাকে বললো গাড়িটা দাঁড় করা। আমি বললাম হ্যাঁ বলুন, আসুন আপনারা। তখন বলছে তুই 5 বছরে কি করেছিস তার হিসাব দে। আমি বলে দিচ্ছি এটা। আমি বললাম যে হ্যাঁ বসুন আপনারা, কবে আমি আসবো বলুন, আপনাদের কি করেছি আমি সেটা হিসাব দেবো। তখন বলছে ওদের মধ্যে একজন বললো যে 2টো লাইট করেছিস, তো লাইটগুলোর একটা জ্বলেনি। আমি বললাম যে আমার লাইট যদি না জ্বলে আপনারা বলুন, এর আগেও তো আপনারা আমাকে ফোন করেছিলেন, তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাকেই ফটো তুলে দেন। তখন ওরা বলছে তৃণমূলের উন্নয়নের পাঁচালি নিয়ে তোরা কুৎসা করছিস, তোদেরকে এখানে মেরে ফেলে দেবো, তোর সঙ্গে কোন ফোর্স আছে বল। আমি বললাম যে না, আমার কাছে কোনো ফোর্স নেই। তখন অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারমুখী, আমাকে শুধু নয়, আমার যে মন্ডল সভাপতি যারা মোটরসাইকেলে ছিলেন তাদের উপরও, সাথে সাথে আমার যে পিএস আছে ও ইনপুট থানায় জানায়, ইনপুট থানার পুলিশ তারপর যায় সেখানে। আমি বিষয়টা এসপিকে যখন ফোন করি 2বার, এসপি আমার ফোন তুলেননি, এখানকার বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করা যায়নি, এবং এসপি সাহেবও যে আমার ফোনের উত্তর সেটাও আশা করি দেবেন না। এডিএম জেনারেলকে ফোন করেছিলাম, তিনিও আমার ফোন তুলেননি। স্বাভাবিকভাবেই আমি আমার বিষয়টা জেলা নেতৃত্বকে জানাই, রাজ্য নেতৃত্বকে জানাই, এবং ওখানে আমার সবচেয়ে অদ্ভুত লেগেছে যে একজন সিআরপিএফ এর জওয়ান প্রসেনজিৎ চেল তিনি ছিলেন, এবং এই ব্লকের একজন কর্মরত কর্মী বাংলা সহায়তা কেন্দ্রের সৌরভ বাউরি, এই দুজনের উপস্থিতিতে বাকিরা সব মানে মারমুখী হয়ে আমার উপর চড়াও হয়। সাথে সাথে এরা কারা গায়ে হাত দেয়নি, কিন্তু অকথ্য ভাষায় মদ্যপ অবস্থায় আমাকে যে গালিগালাজ এবং আমার গাড়িকে ধরে এইভাবে গাড়িটাকে এই জায়গাটা ভেঙে দিয়েছে, এবং আমাকে টেনে যদি বার করতে পারতো আমার মনে হয় ওরা প্রাণে মেরে ফেলতো। কারা কাদের বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ হচ্ছে যে ছেলেগুলি ওখানে বারোবিন্দার যে ছেলেগুলি আছে, আমি পুলিশকে নির্দিষ্টভাবে বলেছি যে আপনি তদন্ত করুন, তদন্ত করে দেখুন যে কেন এর উপর আমার উপর এরকম ভাবে হামলা হলো, এবং আমার কর্মীদের উপর যারা আমার নেতৃত্ব স্থানীয় আছে তাদের উপর। রাজনৈতিক দল করে নিশ্চয়ই ওরা বললো যে আমাদের তৃণমূল আমাদের এখানে এত উন্নয়ন করেছে, যে জায়গাটায় তোরা বক্তব্য রাখছিলি সেই লাইটটা তৃণমূলের, নিশ্চয়ই তৃণমূলের করবে, খুঁজে বার করতে হবে ওদেরকে। আমি তো 2টো নাম বললাম, তাছাড়া আমার অনেকে আছে, আইএনটিটিউসির নেতা স্বপন বাউরি। প্রথম কথাই বলবো যে আপনাকে এর সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা উনি বলছেন। উনি ড্রামা করার জন্য এসব নাটকবাজি এখন রাস্তায় নেমেছেন। মানুষ উনাকে ছাত্রা বিধানসভায় 5 বছর পাইনি, এবং যে গ্রামে উনি গেছিলেন সেই গ্রামের মানুষকে উগ্রতা কথাবার্তা বলেছেন। কারণটা হচ্ছে ওনাকে গ্রামের মানুষ জানতে চেয়েছিল যে আপনি 5 বছর আগে কেন আসেন না, এখানে কি উন্নয়ন কাজ করেছিলেন। তো উনি যে পাবলিক যে বলছে, তো সেই পাবলিককে যখন উগ্রতা কথাবার্তা বলবে, তো পাবলিক 2-4 কথা বলেছে উনাকে। আর উনি যে বলছেন যে উনার নাকি গায়ে হাত দিয়েছে, মেরেছে, উনি একটা ভিডিও ফুটেজ দেখান না যে উনার গায়ে হাত দিয়েছে, মেরেছে তৃণমূল রাজকৃত দুষ্কৃতীরা। আজকে যদি সাধারণ মানুষ যদি তৃণমূল রাজকৃত দুষ্কৃতী হয়ে যায়, তো এটা আমাদের সৌভাগ্য যে সাধারণ মানুষ প্রতিবাদ করতে হয়তো রাস্তায় নেমেছে। আর সেই সাধারণ মানুষগুলোকে যদি তৃণমূল রাজকৃত দুষ্কৃত বলা হয়, তো তার এরকম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে যেন দুষ্কৃতীরা থাকে, যে কোনো মানুষকে, কোনো বিধায়ককে কোনো কোশ্চেন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। আর সেই প্রশ্নের উত্তরের জন্য তিনি উগ্রতভাবে সেই পাবলিককে যখন কথাবার্তা বলবে, সেখানের পাবলিক 5 বছর ভোট নিয়ে চলে যাওয়ার পরেও তিনি একদিনও আসবেন না। আর এখন ইলেকশনের সময় মানুষের কাছে যখন যাবে, তখন তো মানুষ জিজ্ঞেস করবে, জানতে চাইবে যে আপনি 5 বছর কোথায় ছিলেন, কোথায় ছিলেন 5 বছর। মানুষ জানতে চেয়েছে। আর বাকি যে কথাবার্তাগুলো করছেন, এটা পুরো একটা ড্রামা, নাটক, একটা ফুটেজে আসার জন্য, এর বাইরে কিছু নয়। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।